রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠ আরবি হলো আদ-দারসুস সাদিসু, ষষ্ঠ পাঠ। তো আগের পাঠে কিছু নতুন একটা বিষয় ছিল ফেলগুলো মুখস্থ করা। তো ফেলগুলোকে আপনারা অবশ্যই প্রতিদিন টাটকা ইয়াদ করতেই থাকবেন। যেমন ফাআলা ফাআলাত সে করেছে করলে, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে, ফাআলতু আমি করেছি করলাম, এভাবে প্রত্যেকটা ফেল দিয়ে, রজা রজা সে ফিরেছে ফেললো, এভাবে প্রতিদিন মুখস্থ করতে থাকবেন আপনারা। তো যাই হোক, ষষ্ঠ পাঠ শুরু করছি। ষষ্ঠ পাঠে পিছনের সেই বিভিন্ন ব্যবহার দিয়ে বাক্য গঠন করা হয়েছে এবং এই বাক্যগুলো সম্পর্কে সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন এবং সেই অনুযায়ী উত্তর এগুলোই শেখানো হবে। তো আদ-দারসুস সাদিসু আরবি হলো ষষ্ঠ পাঠ। আদ-দারসুস সাদিসু ষষ্ঠ পাঠ, আদ-দারসুস সাদিসু ষষ্ঠ পাঠ। তো এখানে আছে একটা মসজিদের ছবি। যালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। তো এখানে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই সামনে দাঁড়িয়ে চলো, একজনে পড়ে তার সাথে সাথে সবাই পড়তে থাকে। তো আমি পড়ানো শুরু করছি। যালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। ও আরেকটি কথা হলো, এখন যেহেতু আমরা একটু অ্যাডভান্স লেভেলে আছি, এজন্য আমরা একটু দ্রুত চলার চেষ্টা করব। যালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। এখানে যালিকা মুবতাদা আর মসজিদুন জামিলুন মাউসুফ সিফাত মিলে খবর হয়েছে। যালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। যালিকা মসজিদুল আসিমাতি, উহা রাজধানীর মসজিদ। এখানে ইদাফাত হয়েছে, এটা মুবতাদা, আর এখানে খবর হয়েছে মাউসুফ সিফাত দ্বারা, আর এখানে খবর হয়েছে মুদাফ মুদাফুন ইলাইহি দ্বারা। মসজিদ এখানে মুদাফ, আল আসিমাতি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর হয়েছে। যাই হোক, যালিকা মসজিদুল আসিমাতি, উহা রাজধানীর মসজিদ। মসজিদুল আসিমাতি কবীরুন ওয়া জামিলুন, এখানে মসজিদুল আসিমাতি মুবতাদা আর কবীরুন ওয়া জামিলুন খবর। এখানে মসজিদু এটা মুদাফ। আচ্ছা, আগে তরজমা বলি। মসজিদুল আসিমাতি কবীরুন ওয়া জামিলুন, রাজধানীর মসজিদ বড় এবং সুন্দর। এখানে আবার শব্দের উপর আতফ হয়ে পুরাটা খবরের অংশ হয়েছে। তো মসজিদ এখানে মুদাফ, আল আসিমাতি মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই মিলে মুবতাদা, আর কবীরুন মাতুফুন আলাইহি ওয়াও হারফুল আতফ, আর জামিলুন মাতুফ, মাতুফুন আলাইহি এবং মাতুফ মিলে খবর হয়েছে। মসজিদুল আসিমাতি কবীরুন ওয়া জামিলুন, রাজধানীর মসজিদ বড় এবং সুন্দর। তো এখন যে ইবারত আমরা পড়ছি, তো এখানে আসলে তারকিবগুলো উদ্দেশ্য না, এটা শুধু বোঝানোর জন্য আলোচনা করছি। মূল উদ্দেশ্য হলো কি ইবারত এবং ইবারত অনুযায়ী প্রশ্ন এবং সেই অনুযায়ী উত্তর সামনে আসছে। আচ্ছা, এর আগে আমরা একটু ভুল করেছি। তো ভুল এখনো পুরোপুরি ভুল হয়নি, নতুন শব্দ আসেনি, আমরা নতুন শব্দ কয়টা আগে ভাগে মুখস্থ করে নিই। এখানে আছে মাকতাবাতুন, পাঠাগার লাইব্রেরি। মাকতাবাতুন, পাঠাগার লাইব্রেরি। কাইয়িমুন, মূল্যবান। এটা ইয়ার নিচে জের, যেহেতু তাসদিদের নিচে এই চিহ্নটা, এজন্য এটা হলো কি ইয়ার নিচে জের। কাইয়িমুন, মূল্যবান। কাইয়িমুন, মূল্যবান। খায়রুন, কল্যাণ। খায়রুন, কল্যাণ। খায়রুনের আরো অর্থ আছে উত্তম, কল্যাণ। শাররুন, অনুত্তম, অকল্যাণ। শাররুন, অকল্যাণ। আরো কিছু শব্দ অর্থ আছে, একসাথে মুখস্থ করে নি। এখানে আছে ফারুন, ইঁদুর। ফারুন, ইঁদুর। ফারুন, ইঁদুর। আসাদুন, সিংহ। এখানে হামজার উপর এটা জজম। ফারুন, ইঁদুর। আসাদুন, সিংহ। আসাদুন, সিংহ। সাকফুন, ছাদ। সাকফুন, ছাদ। হ্যাঁ, এই কয়টাই নতুন শব্দ, আর নাই আশা করি। এবার আমরা সেই ইবারতে চলে যাচ্ছি। ইসমুল মসজিদি বাইতুল মুকাররমি, মসজিদটির নাম বাইতুল মুকাররম। ইসমুল মসজিদি বাইতুল মুকাররমি, দুটোটাই ইদাফাতের দ্বারা গঠন হয়েছে, মুবতাদা খবর। ইসমুল মসজিদি, মসজিদের নাম। বাইতুল মুকাররমি, বাইতুল মুকাররম বা সম্মানিত ঘর। বাইতুল মুকাররম মানে সম্মানিত ঘর। তো এখানে ওইটা উদ্দেশ্য না, এটার নামটা উদ্দেশ্য, বাইতুল মুকাররম। আমামাল মসজিদি হাদিকাতুন কাবীরাতুন ওয়া জামিলাতুন, মসজিদের সামনে একটি বড় এবং সুন্দর বাগান রয়েছে। সিফাত সিফাতের উপরে আতফ হয়েছে।
এজন্য হাদিকাতুন এখানে মাউসুফ, আর এটা একটা আরেকটার উপর আতফ হয়ে দুটোটা সিফাত হাদিকাতুনের। আর মাউসুফ সিফাত মিলে এখানে মুবতাদা, আর আমামাল মসজিদে এটা খবর, কারণ ইনদা আমামা ওয়ারা খালফা তাহতা ফাওকা বিজানিবি এগুলো যে অংশে থাকে সেই অংশে সবসময় খবর হয়, আগেও বলেছিলাম। তো আমামাল মসজিদে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর মুকদ্দম, আর হাদিকাতুন কাবীরাতুন জামিলাতুন, হাদিকাতুন মাউসুফ, কাবীরাতুন মাতুফুন আলাইহি ওয়া হারফুলাত জামিলাতুন মাতুফ, শব্দের উপর আতফ হয়েছে। তো মাতুফুন আলাইহি এবং মাতুফ মিলে সিফাত হয়েছে হাদিকাতুন মাউসুফের, মাউসুফ সিফাত মিলে মুবতাদা মুআখার হয়েছে। এখানে হাদিকাতুন কাবীরাতুন জামিলাতুন পুরোটা মুবতাদা, আর আমামাল মসজিদি পুরোটা হলো গিয়ে খবর মুকদ্দম, আগে ভাগে এসেছে। আল মসজিদু বাইতুল্লাহি, মসজিদ আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহি, মসজিদ আল্লাহর ঘর। ফিল মসজিদি খৈরুন অফিস সুকি শাররুন, মসজিদে কল্যাণ আছে এবং বাজারে অকল্যাণ আছে। ফিল মসজিদি খৈরুন অফিস সুকি শাররুন, মসজিদে কল্যাণ আছে এবং বাজারে অকল্যাণ আছে। এখানে ফিল মসজিদি, ফি এর পরিচয় কি জানো? হরফুল জার, আর আল মসজিদ এখানে মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবর হয়েছে, আর খয়রুন মুবতাদা খবর মিলে জুমলা, এখানে জুমলার উপর আতফ হয়েছে। অনুরূপভাবে ফিসুকি শাররুন, এখানে একটা মাদ্রাসার ছবি দেয়া আছে, এই অনুযায়ী কিছু বাক্য। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, উহা একটি ছোট মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, উহা একটি ছোট মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুল করিয়াতি, উহা গ্রামের মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুল করিয়াতি, উহা গ্রামের মাদ্রাসা। মাদ্রাসাতুল করিয়াতি সগীরাতুন, গ্রামের মাদ্রাসা ছোট। মাদ্রাসাতুল করিয়াতি সগীরাতুন, গ্রামের মাদ্রাসা ছোট। ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কুরআনি, মাদ্রাসার নাম মিফতাহুল কুরআন, আর আলাদাভাবে তর্জমা করলে মিফতাহুল কুরআন মানে কোরআনের চাবি। ইসমুল মাদ্রাসাতি, এখানে নামটাই উদ্দেশ্য। ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কুরআনি, মাদ্রাসাটির নাম মিফতাহুল কুরআন। ফি হাযিহিল মাদ্রাসাতি মাকতাবাতুন সগীরাতুন, এই মাদ্রাসায় একটি ছোট লাইব্রেরি আছে বা পাঠাগার আছে। ফি হাযিহিল মাদ্রাসাতি মাকতাবাতুন সগীরাতুন, এই মাদ্রাসায় একটি ছোট লাইব্রেরি আছে। ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন ওয়া হুয়া কিতাবুল হাদিসি, মাদ্রাসার পাঠাগারে মুদাফের শুরুতে ফি আসছে। মাদ্রাসার পাঠাগারে একটি মূল্যবান বই আছে, আর তা হাদিসের বই। এখানে বই তর্জমাটা ভালো শোনাচ্ছে না, কিতাবের তর্জমা কিতাবই হবে। মাদ্রাসার পাঠাগারে একটি মূল্যবান কিতাব আছে, আর তা হাদিসের কিতাব। হুয়া কিতাবুল হাদিসি, আর তা হাদিসের কিতাব। হাযা বাইতুন, ইহা একটি ঘর। হাযা বাইতুন জামিলুন, ইহা একটি সুন্দর ঘর। হাযা বাইতুন জামিলুন, ইহা একটি সুন্দর ঘর। হাযা বাইতু মাজিদিন, ইহা মাজেদের ঘর। হাযা বাইতু মাজিদিন, ইহা মাজেদের ঘর। বাইতু মাজিদিন জাদীদুন, মাজেদের ঘর নতুন। বাইতু মাজিদিন জাদীদুন, মাজেদের ঘর নতুন। আমি আর তারকিবি আলোচনা করছি না, আপনারা নিজেরা বোঝার চেষ্টা করবেন। মানজারুল বাইতি জামিলুন জিদ্দান, এই জিদ্দানের তারকিব কারো খোঁজার দরকার নেই এখন। মানজারুল বাইতি জামিলুন জিদ্দান, ঘরের দৃশ্য খুব সুন্দর, ব্যাস খুব সুন্দর। জামিলুন জিদ্দান পুরোটাই এখানে খবর। মানজারুল বাইতি জামিলুন জিদ্দান, ঘরের দৃশ্য খুব সুন্দর। মানজারুন মানে দৃশ্য। বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা খোলা। বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা খোলা। মাজিদুন রজুলুন গনিয়ুন, মাজেদ একজন ধনী লোক। মাজিদুন রজুলুন গনিয়ুন, মাজেদ একজন ধনী লোক। হুয়া তাজিরুন মাশহুরুন, তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হুয়া তাজিরুন মাশহুরুন, তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হুয়া তাজিরুল মদিনাতি, তিনি শহরের ব্যবসায়ী।
হুয়া তাজিরুল মাদিনাতি, তিনি শহরের ব্যবসায়ী। দুকানুহু ফি সুকিল ক্বরিয়াতি, তার দোকান গ্রামের বাজারে আছে। মানে এখানে আছে মানে অবস্থিত, তার দোকান গ্রামের বাজারে অবস্থিত। এখানে দুকানুহু মুবতাদা আর ফি সুকিল ক্বরিয়াতি খবর। এখানে মুদাফের শুরুতে ফি এসেছে, ফি তার পরবর্তী শব্দে জের দেয়, এটার নাম হরফুল জার। এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবর। দুকানুহু কাবীরুন, দুকানুহু কাবীরুন, তার দোকান বড়। দুকানুহু কাবীরুন, তার দোকান বড়। সাকফুল বাইতি জামিলুন, সাকফুন মানে ছাদ, আগে গিয়েছে কোথাও নাকি নতুন আসলো? যাই হোক, সাকফুন ছাদ, সাকফুন মানে ছাদ, ঘরের ছাদ। তো সাকফুল বাইতি জামিলুন, ঘরের ছাদ সুন্দর। সাকফুল বাইতি জামিলুন, ঘরের ছাদ সুন্দর। ফাওকা সাকফি আলামুন, ছাদের উপরে একটি পতাকা আছে। ফাওকা সাকফি আলামুন, ছাদের উপরে একটি পতাকা আছে। হাযা কিতাবুন আরাবিয়্যুন, আরাবিয়্যুন মানে আরবি, ইহা একটি আরবি বই। এখানে আরাবিয়্যুন সিফাত হয়েছে কিতাবুন মাউসুফের। হাযা কিতাবুন আরাবিয়্যুন, ইহা একটি আরবি বই। হাযা কিতাবুল কিসসাতি, ইহা গল্পের বই। হাযা কিতাবুল কিসসাতি, ইহা গল্পের বই। কিসসাতুন মানে গল্প, ঘটনা। ফি হাযাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, ফি হাযাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, এই বইয়ে একটি সুন্দর গল্প আছে। ফি হাযাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, এই বইয়ে একটি সুন্দর গল্প আছে। ইসমুল কিসসাতি আল ফারু ওয়াল আসাদু, গল্পটির নাম ইঁদুর এবং সিংহ। ইসমুল কিসসাতি আল ফারু ওয়াল আসাদু, গল্পটির নাম ইঁদুর এবং সিংহ। এখানে কামরা দেখিয়ে, তিলকা হুজরাতুল মুআল্লিমি, উহা শিক্ষকের কামরা। তিলকা হুজরাতুল মুআল্লিমি, উহা শিক্ষকের কামরা। হুজরাতুহু ওয়াসিআতুন ওয়া নাযীফাতুন, তার কামরা প্রশস্ত এবং পরিচ্ছন্ন। হুজরাতুহু ওয়াসিআতুন ওয়া নাযীফাতুন, তার কামরা প্রশস্ত এবং পরিচ্ছন্ন। বাবুল হুজরাতি মাফতুহুন ওয়া নাফিযাতুহা মুগলাকাতুন, কামরার দরজা খোলা এবং তার জানালা বন্ধ। এখানে এই হাদমিনের মার্জা আল হুজরাতু এর দিকে ফিরেছে। তো এই যে ওয়াওটা এখানে জুমলা, জুমলার উপর আতফ হয়েছে, সেই ওয়াও। এই ওয়াওটার মাধ্যমে একটা বাক্য আর একটা বাক্যের উপরে আতফ হয়েছে। তো বাবুল হুজরাতি মাফতুহুন, এতটুকু একটা জুমলা। বাবুল হুজরাতি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, মাফতুহুন খবর, এটা অনুরূপ। বাবুল হুজরাতি মাফতুহুন ওয়া নাফিযাতুহা মুগলাকাতুন, কামরার দরজা খোলা এবং তার জানালা বন্ধ। ফি হুজরাতিল মুআল্লিমি সারীরুন ওয়া মিনদাদাতুন, শিক্ষকের কামরায় একটি খাট এবং একটি তেপায়া আছে। ফি হুজরাতিল মুআল্লিমি সারীরুন ওয়া মিনদাদাতুন, শিক্ষকের কামরায় একটি খাট এবং একটি তেপায়া আছে। ফাওকাল মিনদাদাতি কিতাবুন ওয়া কলামুন, তেপায়ার উপরে একটি বই এবং একটি কলম আছে। এখানে খবর কতটুকু আর মুবতাদা কতটুকু আমি বলে দিচ্ছি। ফাওকাল মিনদাদাতি এখানে খবর, আর কিতাবুন ওয়া কলামুন এটা মুবতাদা। এটা কেন খবর হলো? কারণ ফাওকা এটা আগে এসেছে। বাক্যের যেই অংশে থাকবে ইনদা আমামা ওরা খালফা তাহতা ফাওকা বিজানিবি, সেই অংশ তার মুদাফুন ইলাইহি নিয়ে খবর হবে সব সময়। আল কিতাবু ওয়াল কলামু ফাওকাল মিনদাদাতি, বইটি এবং কলমটি তেপায়ের উপরে আছে। ব্যাস, এই পর্যন্ত বাক্য। একটা ক্লাসে তো অনেক ছাত্র থাকে, তো নির্দেশনা দেওয়া হয় যে একে অপরকে বারংবার পড়াতে থাকো। তো সম্মিলিতভাবে একজন ছাত্র এই পর্যন্ত সবাইকে নিয়ে পড়ে, এরপরে আরো কয়েকজন ছাত্র সবাইকে নিয়ে পড়ে, তারপরে দুইজন দুইজন বা তিনজন তিনজন গ্রুপ তৈরি করে দেওয়া হয়। গ্রুপে একে অপরকে পড়াতে থাকে। এরপরে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয় যে ভাই এই বাক্যগুলোর আলোকে নিজেরা আরো বাক্য বানিয়ে একজন বাংলা বলো আর অপরজন আরবি বলো। এটা করার পর দীর্ঘ সময় ধরে এভাবে চলার পর
সামনে চলা হয় আর কি। আত-তামরিনুল আউয়ালু, প্রথম অনুশীলনী। কি বলা হয়েছে যে ছবি দেখে প্রশ্নের উত্তর দাও। এখানে শুধু প্রশ্ন করা হয়েছে আরবিতে, তো উত্তরও আরবিতে দিতে হবে। তো এখানে যেহেতু আমরা শিখছি, তো প্রশ্নেরও তর্জমা করব, উত্তরেরও তর্জমা করব। আমি এখানে সবই বলে দিচ্ছি, আপনারা নিজেরা ওভাবে করে নেবেন। হাল যালিকা মসজিদুন জামিলুন, উহা কি একটি সুন্দর মসজিদ? নাম যালিকা মসজিদুন জামিলুন, হ্যাঁ উহা একটি সুন্দর মসজিদ। হাল যালিকা মসজিদুন জামিলুন, উহা কি একটি সুন্দর মসজিদ? উত্তর হবে নাম যালিকা মসজিদুন জামিলুন, হ্যাঁ উহা একটি সুন্দর মসজিদ। মাসমুল মসজিদি, মসজিদটির নাম কি? ইসমুল মসজিদি বাইতুল মুকাররমি, মসজিদটির নাম বাইতুল মুকাররম। মাসমুল মসজিদি, মসজিদটির নাম কি? ইসমুল মসজিদি বাইতুল মুকাররমি, মসজিদটির নাম বাইতুল মুকাররম। হাল যালিকা মসজিদুল আসিমাতি, উহা কি রাজধানীর মসজিদ? নাম যালিকা মসজিদুল আসিমাতি, হ্যাঁ উহা রাজধানীর মসজিদ। মসজিদুল করিয়াতি যালিকা, আম ছাড়া বিশেষ প্রশ্ন, মানে গ্রামের মসজিদ কিনা এটা বিশেষভাবে জানতে চাচ্ছে। মসজিদুল করিয়াতি যালিকা, উহা কি গ্রামের মসজিদ? উত্তর হবে লা বাল যালিকা মসজিদুল মদিনাতি বা মসজিদুল আসিমাতি, না বরং উহা শহরের মসজিদ বা রাজধানীর মসজিদ। তো এখানে যেহেতু আসিমাতি, মসজিদুল আসিমাতি বলা হয়েছে, তো উত্তরে মসজিদুল আসিমাতি বলি। মসজিদুল করিয়াতি যালিকা, উহা কি গ্রামের মসজিদ? লা বাল যালিকা মসজিদুল আসিমাতি, না বরং উহা রাজধানীর মসজিদ। মসজিদুল করিয়াতি যালিকা আম মসজিদুল আসিমাতি, এবার আম সহ প্রশ্ন। উহা কি একটি গ্রামের মসজিদ না রাজধানীর মসজিদ? মসজিদুল আসিমাতি, রাজধানীর মসজিদ। বিশেষ প্রশ্ন যখন আম দ্বারা করা হয়, এই যে আম সহকারে যখন বিশেষ প্রশ্ন করা হয়, তখন শুধুমাত্র যতটুকু জানতে চাওয়া হয় অতটুকুই উত্তরে আসে। এখানে যালিকা মসজিদুল আসিমাতি উত্তরে হবে না, উত্তর হবে মসজিদুল আসিমাতি। মসজিদুল করিয়াতি যালিকা আম মসজিদুল আসিমাতি, উহা কি গ্রামের মসজিদ না রাজধানীর মসজিদ? মসজিদুল আসিমাতি, রাজধানীর মসজিদ। হালিল মসজিদু বাইতুল্লাহি, মসজিদ কি আল্লাহর ঘর? এক্ষেত্রে কিন্তু এই আলিফ লামটা জিনসের জন্য ব্যবহার হয়েছে। হালিল মসজিদু বাইতুল্লাহি, মসজিদ কি আল্লাহর ঘর? নাম আল মসজিদু বাইতুল্লাহি, হ্যাঁ মসজিদ আল্লাহর ঘর। নাম আল মসজিদু বাইতুল্লাহি, হ্যাঁ মসজিদ আল্লাহর ঘর। মাযা আমামাল মসজিদি, মসজিদের সামনে কি আছে? আমামাল মসজিদি হাদিকাতুন জামিলাতুন, মসজিদের সামনে একটি সুন্দর বাগান আছে। মাযা আমামাল মসজিদি, মসজিদের সামনে কি আছে? আমামাল মসজিদি হাদিকাতুন জামিলাতুন, মসজিদের সামনে একটি সুন্দর বাগান আছে। আইনাল মসজিদু, মসজিদটি কোথায় আছে? ভুল বলেছি, আইনাল হাদিকাতু, বাগানটি কোথায় আছে? উত্তর হবে আল হাদিকাতু আমামাল মসজিদি, বাগানটি মসজিদের সামনে আছে। আইনাল হাদিকাতু, বাগানটি কোথায় আছে? আল হাদিকাতু আমামাল মসজিদি, বাগানটি মসজিদের সামনে আছে। কাইফাল হাদিকাতু, বাগানটি কেমন? আল হাদিকাতু কাবীরাতুন ওয়া জামিলাতুন, বাগানটি বড় এবং সুন্দর। কাইফাল হাদিকাতু, বাগানটি কেমন? আল হাদিকাতু কাবীরাতুন ওয়া জামিলাতুন, বাগানটি বড় এবং সুন্দর। আজামিলাতুন হিয়া, তা কি সুন্দর? সুন্দর কিনা এটা বিশেষভাবে জানতে চাওয়া হয়েছে। আজামিলাতুন হিয়া, তা কি সুন্দর? নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ তা সুন্দর। আকাবীরাতুন হিয়া আম সগীরাতুন, তা কি বড় নাকি ছোট? কাবীরাতুন, বড়। এবার মাদ্রাসার একটা ছবি এখানে প্রশ্ন করা হয়েছে মাদ্রাসা সম্পর্কে। মা তিলকা, উহা কি? তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। মাদ্রাসাতুল মদিনাতি তিলকা মাদ্রাসাতুল করিয়াতি, উহা কি গ্রামের মাদ্রাসা না শহরের মাদ্রাসা? মাদ্রাসাতুল করিয়াতি, গ্রামের মাদ্রাসা। মাদ্রাসাতুল করিয়াতি তিলকা মসজিদুহা, হাদমের মাজা আল করিয়াতির দিকে ফিরেছে, হাকে বাদ দিয়ে যদি এখানে শব্দ আনেন তাহলে হবে মসজিদুল করিয়াতি। মাদ্রাসাতুল করিয়াতি তিলকা মসজিদুহা, মানে
আম মাসজিদুল করিয়াতি? তো উত্তর হবে মাদ্রাসাতুল করিয়াতি। আচ্ছা, প্রশ্নটার অর্থ হলো গিয়ে উহা কি গ্রামের মাদ্রাসা নাকি তার মসজিদ? তার বলতে সেই গ্রামের। তো উত্তর হবে মাদ্রাসাতুল করিয়াতি, গ্রামের মাদ্রাসা। কাইফা মাদ্রাসাতুল করিয়াতি? মাদ্রাসার গ্রামের মাদ্রাসাটি কেমন? কাইফা মাদ্রাসাতুল করিয়াতি? গ্রামের মাদ্রাসাটি কেমন? মাদ্রাসাতুল করিয়াতি কাবীরাতুন, গ্রামের মাদ্রাসাটি বড়। কাইফা মাদ্রাসাতুল করিয়াতি? গ্রামের মাদ্রাসাটি কেমন? মাদ্রাসাতুল করিয়াতি কাবীরাতুন, গ্রামের মাদ্রাসাটি বড়। কাবীরাতুন মুয়ান্নাস হলো কেন? কারণ মাদ্রাসাতু, হ্যাঁ, এটা আল করিয়াতি, এটা তো তার পরিচয় বহন করছে, ইদাফাত, কিন্তু বলা হচ্ছে মাদ্রাসা সম্পর্কে। তো মাদ্রাসা মুয়ান্নাস হওয়ার কারণে তার খবরটাও মুয়ান্নাস হয়েছে। আসগীরাতুন হিয়া আম কাবীরাতুন? তা কি ছোট না বড়? কাবীরাতুন, বড়। মাসমুল মাদ্রাসাতি? মাদ্রাসাটির নাম কি? তো ওখানে আমরা পড়েছিলাম ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কুরআনি, মাদ্রাসাটির নাম মিফতাহুল কুরআন। মাসমুল মাদ্রাসাতি? মাদ্রাসাটির নাম কি? ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কুরআনি, মাদ্রাসাটির নাম মিফতাহুল কুরআন। হাল ফিহা মাকতাবাতুন? তাতে কি একটি পাঠাগার আছে? নাম ফিহা মাকতাবাতুন, হ্যাঁ, তাতে একটি পাঠাগার আছে। ফিহা মানে ফিল মাদ্রাসাতি। হাল ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন? মাদ্রাসার পাঠাগারে কি একটি মূল্যবান বই আছে? হাল ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন? মাদ্রাসার পাঠাগারে কি একটি মূল্যবান বই আছে? নাম ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন, হ্যাঁ, মাদ্রাসার পাঠাগারে একটি মূল্যবান বই আছে। হাল দ্বারা প্রশ্ন হলে একটা সুবিধা হলো, ওটার উত্তর যদি হ্যাঁ বাচক হয় তাহলে হালকে বাদ দিয়ে হালের জায়গায় নাম বসিয়ে বাকি বাক্য পুরা করে নিলেই ব্যাস উত্তরটা পূর্ণাঙ্গ হয়ে যায়। হাল ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন? নাম ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন, এরকম। আচ্ছা, এবার একটা ঘর সম্পর্কে প্রশ্ন। হাল হাযা বাইতুন জামিলুন? ইহা কি একটি সুন্দর ঘর? নাম হাযা বাইতুন জামিলুন, হ্যাঁ, ইহা একটি সুন্দর ঘর। হাল হাযা বাইতু মাজিদিন? ইহা কি মাজিদের ঘর? নাম হাযা বাইতু মাজিদিন, হ্যাঁ, ইহা মাজিদের ঘর। বাইতু মান হাযা? ইহা কার ঘর? হাযা বাইতু মাজিদিন, ইহা মাজিদের ঘর। আবাইতু মাহমুদিন হাযা? ইহা কি মাহমুদের ঘর? লা বাল হাযা বাইতু মাজিদিন, না, বরং ইহা মাজিদের ঘর। আবাইতু মাহমুদিন হাযা আম বাইতু মাজিদিন? এটা কি মাহমুদের ঘর নাকি মাজিদের ঘর? বাইতু মাজিদিন, মাজিদের ঘর। আবাইতু মাজিদিন হাযা আম দুক্কানুহু? ইহা কি মাজিদের ঘর নাকি তার দোকান? বাইতু মাজিদিন, মাজিদের ঘর। একবার করে বলে যাচ্ছি। কাইফা মানজারুল বাইতি? ঘরের দৃশ্য কেমন? মানজারুল বাইতি জামিলুন, ঘরের দৃশ্য সুন্দর। হাল বাবুল বাইতি মাফতুহুন? ঘরের দরজা কি খোলা? নাম বাবুল বাইতি মাফতুহুন, হ্যাঁ, ঘরের দরজা খোলা। অথবা লা বাল বাবুল বাইতি মুগলাকুন, না, বরং ঘরের দরজা বন্ধ। আমাফতুহুনিল বাবু? আমাফতুহুন বাবুল বাইতি? ঘরের দরজা কি খোলা, বিশেষভাবে খোলা কিনা এটা জানার ক্ষেত্র, এটা আম ছাড়া প্রশ্ন। আমাফতুহুন বাবুল বাইতি? ঘরের দরজা কি খোলা? নাম বাবুল বাইতি মাফতুহুন, হ্যাঁ, ঘরের দরজা খোলা। আমাফতুহুন বাবুল বাইতি আম মুগলাকুন? ঘরের দরজা কি খোলা না বন্ধ? মাফতুহুন, খোলা। কাইফা দুক্কানু মাজিদিন? দোকানে মাজিদের দোকান কেমন? কাইফা দুক্কানু মাজিদিন? মাজিদের দোকান কেমন? দুক্কানু মাজিদিন সগীরুন, মাজিদের দোকান ছোট। আইনা দুক্কানুহু? তার দোকান কোথায়? দুক্কানুহু ফি সুকিল করিয়াতি? তার দোকান গ্রামের বাজারে আছে বা অবস্থিত। এবার একটি বই সম্পর্কে প্রশ্ন। কিতাবুন আরাবিয়্যুন হাযা আম কিতাবুন বাঙ্গালিয়্যুন? ইহা কি একটি আরবি বই নাকি বাংলা বই? মাউসুফ সিফাত। কিতাবুন আরাবিয়্যুন হাযা আম কিতাবুন বাঙ্গালিয়্যুন? ইহা কি একটি আরবি বই নাকি বাংলা বই? কিতাবুন আরাবিয়্যুন, একটি আরবি বই।
কিতাবুল কিসসাতি হাযা আম কিতাবুল হাদিসি, ইহা কি গল্পের বই নাকি হাদিসের কিতাব? কিতাবুল হাদিসি, হাদিসের কিতাব। রিয়াদুস সালিহিন এখানে লেখা আছে, তো রিয়াদুস সালিহিন একটি হাদিসের কিতাব। হাল হাযা কিতাবুন মুফিদুন, ইহা কি একটি উপকারী বই? নাম হাযা কিতাবুন মুফিদুন, হ্যাঁ ইহা একটি উপকারী বই। হাল হাযা কিতাবুন কাইয়িমুন, ইহা কি একটি মূল্যবান বই? নাম হাযা কিতাবুন কাইয়িমুন, হ্যাঁ ইহা একটি মূল্যবান বই। হাল হাযা কিতাবুন আযীমুন, ইহা কি একটি বিরাট বই? আযীমুন মানে বিরাট। নাম হাযা কিতাবুন আযীমুন, হ্যাঁ ইহা একটি বিরাট বই। কাইফা হাযাল কিতাবু, এই বইটি কেমন? হাযাল কিতাবু মুফিদুন, এই বইটি উপকারী। মাসমুল কিতাবি, বইটির নাম কি? তো এখানে যে নামটা দেখা যাচ্ছে এটাই বলি। ইসমুল কিতাবি রিয়াদুস সালিহিনা, রিয়াদুস সালিহিনা, বইটির নাম রিয়াদুস সালিহিন। মা ফি হাযাল কিতাবি, এই বইয়ে কি আছে? ফি হাযাল কিতাবি হাদিসুন, এই বইয়ে হাদিস রয়েছে, বা হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। এবার একটি কামরা সম্পর্কে প্রশ্ন। হাল তিলকা হুজরাতুল ইমামি, উহা কি ইমাম সাহেবের কামরা? নাম তিলকা হুজরাতুল ইমামি, হ্যাঁ উহা ইমাম সাহেবের কামরা। হুজরাতুল ইমামি তিলকা, উহা কি ইমামের কামরা? দুইটা কিন্তু পার্থক্য আছে, এখানে বিশেষ প্রশ্ন আর এটা সাধারণ প্রশ্ন। নাম তিলকা হুজরাতুল ইমামি, হ্যাঁ উহা ইমামের কামরা। হুজরাতুল ইমামি তিলকা আম হুজরাতুল মুআল্লিমি, উহা কি ইমামের কামরা না শিক্ষকের কামরা? হুজরাতুল ইমামি, ইমামের কামরা। কাইফা আচ্ছা না, তাহলে উত্তর হবে হুজরাতুল মুআল্লিমি। আবার বলছি, হাল তিলকা হুজরাতুল ইমামি, উহা কি ইমাম সাহেবের কামরা? লা বাল তিলকা হুজরাতুল মুআল্লিমি, না বরং উহা শিক্ষকের কামরা। হুজরাতুল ইমামি তিলকা, উহা কি ইমাম সাহেবের কামরা? লা বাল তিলকা হুজরাতুল মুআল্লিমি, না বরং উহা শিক্ষকের কামরা। হুজরাতুল ইমামি তিলকা আম হুজরাতুল মুআল্লিমি, উহা কি ইমাম সাহেবের কামরা, ইমামের কামরা নাকি শিক্ষকের কামরা? হুজরাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা। কাইফা হুজরাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা কেমন? হুজরাতুল মুআল্লিমি ওয়াসিউন, ওয়াসিআতুন। কাইফা হুজরাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা কেমন? হুজরাতুল মুআল্লিমি ওয়াসিআতুন, শিক্ষকের কামরা প্রশস্ত, মুয়ান্নাস হবে ওয়াসিআতুন। আওয়াসিআতুন হুজরাতুহু আম দায়্যিকাতুন, তার কামরা কি প্রশস্ত না সংকীর্ণ? আওয়াসিআতুন হুজরাতুহু আম দায়্যিকাতুন, তার কামরা কি প্রশস্ত না সংকীর্ণ? ওয়াসিআতুন, প্রশস্ত। মাফতুহুন বাবুল হুজরাতি, ঘরের কামরার দরজা কি খোলা? মাফতুহুন বাবুল হুজরাতি, কামরার দরজা কি খোলা? নাম বাবুল হুজরাতি মাফতুহুন, হ্যাঁ কামরার দরজা খোলা। মাফতুহুন বাবুল হুজরাতি আম মুগলাকুন, কামরার দরজা কি খোলা নাকি বন্ধ? মাফতুহুন, খোলা। মাফতুহাতুন নাফিজাতুল হুজরাতি আম মুগলাকাতুন, কামরার জানালা কি বন্ধ না খোলা নাকি বন্ধ? বন্ধ। আচ্ছা, মাফতুহাতুন নাফিজাতুল হুজরাতি আম মুগলাকাতুন, কামরার দরজা কি, কামরার জানালা কি খোলা নাকি বন্ধ? মুগলাকাতুন, বন্ধ। মাযা ফি হুজরাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরায় কি আছে? অনেক কিছুই আছে। ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন মিংদাদাতুন, মিরওয়াহাতুন ঝোলে না, নাই। আচ্ছা যাই হোক, অনেক কিছু আছে, তো সারিরুন বলি যে ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন মিংদাদাতুন, শিক্ষকের কামরায় একটি খাট এবং একটি তেপায়া আছে। আইনা সারিরু ওয়াল মিংদাদাতু, খাটটি এবং তেপায়াটি কোথায় আছে? আস-সারিরু ওয়াল মিংদাদাতু ফি হুজরাতিল মুআল্লিমি, খাটটি এবং তেপায়াটি শিক্ষকের কামরায় আছে। মাযা ফাওকাল মিংদাদাতি, মাযা ফাওকাল মিংদাদাতি, তেপায়ার উপরে কি আছে? ফাওকাল মিংদাদাতি কিতাবুন ওয়া মিসতারাতুন, তেপায়ার উপরে একটি বই এবং একটি রুলার আছে। কিতাবুন ফাওকাল মিংদাদাতি আম কুররাসাতুন, টেবিলের উপরে কি একটি বই আছে নাকি একটি খাতা আছে?
কিতাবুন একটি বই আছে। আমিস্তারাতুন ফাওকাল মিংদাদাতি আম কলামুন পেপারের উপরে কি একটি রুলার আছে নাকি একটি কলম আছে? মিস্তারাতুন একটি রুলার আছে। ব্যাস এই পর্যন্ত। আপনাদের কাজ হলো একে অপরকে বারংবার এভাবে মানে পড়ানো, এবং একজন আরবিতে প্রশ্ন করবে, অন্যজন আরবিতে উত্তর দিবে। বা প্রথমে আমি যেভাবে তর্জমা করে প্রশ্ন পড়েছি, এটা তর্জমা করেছি, উত্তর দিয়েছি, এটা তর্জমা দিয়েছি, এভাবেও আপনি হল করতে পারেন। কিন্তু উত্তর এবং উত্তরের মধ্যে ব্যবহারগুলো সঠিক হতে হবে, মাহফুজ সিফাত ইদাফাতের ব্যবহার। এই পর্যন্ত পড়ানোর পর আপনাদের প্রতি নির্দেশনা হলো আপনারা একে অপরকে বারংবার যত বেশি সময় পারেন একে অপরকে এভাবে পড়াতে থাকবেন, নিজেও পড়বেন অপরকেও পড়াবেন, এভাবে জেহেন খুলে যাবে ইনশাআল্লাহ। এরপরে হলো গিয়া সেই ফেলের আরেক প্রকার, শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। এই পর্যন্ত এভাবে মুখস্থ করতে হবে। আগে একরকম ফেল মুখস্থ করেছেন, ফাআলা ফাআলাত, সে করেছে করলো, আর এটা এভাবে মুখস্থ করবেন। খুব টাটকা মুখস্থ রাখতে হবে, কারণ দ্বিতীয় খণ্ডে এই ফেলের ব্যবহার পরিপূর্ণরূপে চলে আসবে। তার আগে এগুলো আমাদের একটা পূর্ব প্রস্তুতি। তবে এখানে ফেলের কোনো ব্যবহারও করা হবে না এবং প্রয়োগও করা হবে না, কিছু করা হবে না, কিন্তু টাটকা মুখস্থ করতে হবে। এই জন্যই এত আগে ভাগে মুখস্থ করিয়ে রাখা হচ্ছে। ঠিক এর আগে যেভাবে মনে করেন আমি তারকিবে আলোচনা করেছিলাম, যখন তারকিবে আলোচনা করা অনুচিত, কিন্তু তারপরও বলে রেখেছি যাতে যারা বোঝার তারা অগ্রিম বুঝে রাখতে পারে, তাইলে আবশ্যকীয়ভাবে যখন বোঝার দরকার তখন যেন সে অনায়াসেই বুঝতে পারে। ঠিক তদ্রুপ এই ফেলগুলো মূল ব্যবহার শুরু হবে দ্বিতীয় খণ্ডে, কিন্তু এই প্রথম খণ্ডের এই শেষের দিক থেকেই এই ফেলগুলো ভালোভাবে মুখস্থ করিয়ে রাখা হচ্ছে, যাতে ওই সময় আর আলাদা মুখস্থ করতে না হয়। তো এইভাবে মুখস্থ করবেন। ইয়াফআলু তাফআলু, আশা করি বুঝতে পারছেন যে প্রথমটা মুযাক্কারের জন্য, দ্বিতীয়টা মুয়ান্নাসের জন্য। প্রথম দুইটা গায়েবের জন্য, দ্বিতীয় দুইটা হাদেরের জন্য, আর এটা মুতাকাল্লিমের জন্য। তো ইয়াফআলু তাফআলু, সে করবে, করছে, করে, ঠিক এইভাবে মুখস্থ করতে হবে। এরকম যেন না হয় যে সে করছে, করে, করবে, এরকম এলোমেলো হতে পারবে না। এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই। ইয়াফআলু তাফআলু, সে করবে, করছে, করে। তাফআলু তাফআলিনা, তুমি করবে, করছো, করো। আফআলু, আমি করব, করছি, করি। এরপর ইয়াখরুজু তাখরুজু, সে বের হবে, বের হচ্ছে, বের হয়। তাখরুজু তাখরুজিনা, তুমি বের হবে, বের হচ্ছ, বের হও। আখরুজ, আমি বের হব, বের হচ্ছে, বের হই। ইয়াযহাবু তাযহাবু, সে যাবে, যাচ্ছে, যায়। তাযহাবু তাযহাবিনা, তুমি যাবে, যাচ্ছ, যাও। আযহাবু, আমি যাব, যাচ্ছি, যাই। ইয়াজলিসু তাজলিসু, সে বসবে, বসছে, বসে। তাজলিসু তাজলিসিনা, তুমি বসবে, বসছো, বসো। আজলিসু, আমি বসবো, বসছি, বসি। ইয়াকরাউ তাকরাউ, সে পড়বে, পড়ছে, পড়ে। তাকরাউ তাকরাইনা, তুমি পড়বে, পড়ছো, পড়ো। আকরাউ, আমি পড়বো, পড়ছি, পড়ি। ইয়াকতুবু তাকতুবু, সে লিখবে, লিখছে, লেখে। তাকতুবু তাকতুবিনা, তুমি লিখবে, লিখছো, লেখো। আকতুবু, আমি লিখবো, লিখছি, লিখি। ইয়ারজিউ ইয়ারজিউ তারজিউ, সে ফিরবে, ফিরছে, ফিরে। তারজিউ তারজিআইনা, তুমি ফিরবে, ফিরছো, ফিরো। আরজিউ, আমি ফিরবো, ফিরছি, ফিরি। ইয়ালাবু তালাবু, সে খেলবে, খেলছে, খেলে। তালাবু তালাবিনা, তুমি খেলবে, খেলছো, খেলো। আলাবু, আমি খেলবো, খেলছি, খেলি। ব্যাস এই পর্যন্ত টাটকা মুখস্থ করতে হবে। আচ্ছা, শুরুটা বলে দিচ্ছি। এখানে মানে ভবিষ্যতে করবে, বর্তমানে করছে, আর অভ্যাসগত যে অমুকে এই কাজটা করে, এই অভ্যাস বোঝানোর জন্য এই তিনটা তর্জমা এই ফেলগুলোর মধ্যে আছে, এই ফেলগুলোর মধ্যে আছে। আর আগে যে আমরা ফেল পড়েছিলাম, ফাআলা ফাআলাত, সে করেছে, করলো। ফাআলতা ফাআলতি, তুমি করেছো, করলে। ফাআলতু, আমি করেছি, করলাম, সেগুলো ছিল অতীতকালীন। আর এটা হলো গিয়ে ভবিষ্যৎ এবং বর্তমানকালীন ক্রিয়া। আর ক্রিয়াকে আরবিতে ফেল বলে, সেটা ছিল অতীতকে আরবিতে মাদি বলে। মিম আলিফ জবর মা, দদ ইয়াজের দি, মাদি মানে অতীত। আর এটা হলো মুস্তাকবাল মানে ভবিষ্যৎ। তো মুদারে বলা হয়। মুদারে মানে এটার মধ্যে দুইটা কাল পাওয়া যায়, এই জন্য এটাকে মুদারে বলা হয়। একটা হলো গিয়ে বর্তমান কাল, আর একটা হলো গিয়ে ভবিষ্যৎ কাল। এই দুইটা কাল পাওয়া যায়। সাথে এটার আরো একটা তর্জমা হয় যেটা দ্বারা অভ্যাস বোঝায়, যে আমি অমুক কাজ করি, সেই ক্ষেত্রেও করি। এটার মধ্যে কিন্তু কোনো কাল পাওয়া যায় না, এখানে অভ্যাস বোঝাচ্ছে। তো এই অভ্যাস বোঝানোর জন্য এই শেষের তর্জমাটা, প্রত্যেকটার ক্ষেত্রে এই শেষের তর্জমাটা হলো অভ্যাসের তর্জমা। তো এই যে ফেলে মুদারে আছে, এই ফেলে মুদারে দ্বারা তিনটা জিনিস বোঝানো হয়: ভবিষ্যতের তর্জমা, বর্তমানের তর্জমা এবং অভ্যাসগত তর্জমা। তো এই ফেলগুলো আপনারা খুব টাটকাভাবে ইয়াদ করবেন। আজকের আমাদের এই পাঠ এই পর্যন্ত শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।
Mm-hmm.